আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করব আমার বইয়ের ষষ্ঠ অধ্যায় সুপারভিশন থেকে, অর্থাৎ কোথায় কি কাজ পরিদর্শন করতে হবে সেটা নিয়ে। তো এ পর্যায়ে আমরা আলোচনা করছি 4 নম্বর কলামের রড বাঁধা পরিদর্শন নিয়ে। তো কলামের রড বাঁধা হয়েছে বা বাঁধছে বা বাঁধবে, তখন পরিদর্শনে গিয়ে আমি কি কি জিনিস খেয়াল করব বা কি কি কাজ দেখব। তার ভিতরে সর্বপ্রথম আমাকে যেটা দেখতে হবে সেটা হলো ডিজাইনে যে কলামে যে রড দেওয়া আছে সেভাবে দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ 12 মিলি, 16 মিলি, 10 কি যেন বলে 20 মিলি, কোথায় কয়টা রড দেওয়া আছে সেই জিনিস, সেই কলামে অতগুলো রড দেওয়া হয়েছে কিনা এটা সর্বপ্রথম আমি খেয়াল করব। এরপরে যেটা দেখব সেটা হলো কলাম লেগের পরিমাণ ঠিক আছে কিনা। ফুটিং এর সাইজ যদি বড় হয় তখন কলামের লেগ বড় হতে পারে, ফুটিং এর সাইজ ছোট হলে লেগ ছোট হতে পারে। তো এইভাবে কলামের লেগের সাইজগুলো ঠিক আছে কিনা সেটা আমরা ডিজাইন অনুযায়ী চেক করে নিব। তারপর যেটা দেখবো সেটা হলো কলামের লেগের মাথায় 45 ডিগ্রি বা 90 ডিগ্রি হুক আছে কিনা। কলামের লেগের মাথায় ডিজাইনে 45 থেকে 90 ডিগ্রি হুক দেখানো থাকে, তাই সেই অনুযায়ী কলামের লেগের মাথা বাঁকা করা আছে কিনা সেটা আমরা খেয়াল করব। তারপর যেটা খেয়াল করব সেটা হলো কলামের রডগুলো বড় ছোট করে কাটা হয়েছে কিনা, যেন সবগুলো রডের জোড়া এক জায়গায় না হয়। তার মানে কলামের রডগুলো কাটার সময় একটু খেয়াল করে কাটতে হবে, যেন মনে করুন যে একটা কলামে 10টা রড আছে, 10টা রডের জোড়া যদি 10টা রড যদি একই লেভেলে কাটা হয় তাহলে 10টা জয়েন্ট একই জায়গায় পড়বে। তাই এমনভাবে আপ ডাউন করে কাটতে হবে যেন সবগুলো রডের জোড়া বা অনেকগুলো রডের জোড়া যেন এক জায়গায় না পড়ে। এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো ছাদের উপরে বাড়তি রডের দৈর্ঘ্য ঠিক থাকবে কিনা এবং বিমের মধ্যে জয়েন্ট পড়বে কিনা সেটা খেয়াল করে রড কাটতে হবে। অর্থাৎ যখন আমরা রড কাটবো অথবা রডের সাথে রড জোড়া দিব, তা একটু হিসাব করে কাটবো যেন ছাদের উপরে পর্যাপ্ত পরিমাণে ল্যাপিং দেওয়ার মতো রড থাকে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা কাট পিস পেয়েছি, সেটা দিয়ে ল্যাপিং দিয়ে দিছি, কিন্তু পরবর্তীতে ছাদ ঢালাই পরে দেখা গেছে যে ছাদের উপরে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি রড থেকে আছে। তো এটা আসলে ল্যাপিং দেওয়ার মতো না। আবার ওই সময় যদি ছাদ ঢালাইয়ের সময় আমরা যদি এটা খেয়াল করি, ল্যাপিং দেই ঠিকই, কিন্তু এই ল্যাপিংটা বিমের মধ্যে যায় পড়ে। এমনিতেই বিমের মধ্যে অনেক ধরনের রড থাকে, তার ভিতরে ল্যাপিং এর রড গেলে সেখানে ঢালাই দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তাই বিমের মধ্যে যেন ঢালাই না পড়ে এবং ছাদের উপরে যেন পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ রডের ডায়া অনুযায়ী কোন রডে কতটুকু ল্যাপিং জয়েন্ট রাখতে হবে কোন পয়েন্টে, সেই অনুযায়ী যেন রডটা বের হয়ে থাকে এটা খেয়াল করে আমাকে রড জয়েন্ট দিতে হবে। এরপর যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো টায়ারিং এর সাইজ ঠিক আছে কিনা। অর্থাৎ মনে করুন যে 12 ইঞ্চি একটা কলাম আছে, তো এখানে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কভারিং বাদ দিলে 9 টায়ারিং 9 রিং গুলো আছে কিনা। যদি রিং কম থাকে তাহলে হয় কভারিং বেশি হয়ে যাবে, আর রিং বেশি থাকলে কভারিং কম হয়ে যাবে, অথবা কলামের সাইজ এলোমেলো হয়ে যাবে। তাই রিংগুলোর দৈর্ঘ্য প্রস্থ এবং কস অর্থাৎ কোণা থেকে কোণা মেপে আমরা দেখবো যে রিংগুলো ঠিক আছে কিনা। তারপরে যে জিনিসটা দেখবো সেটা হলো টায়ারিং এর রডের ডায়া ও দূরত্ব ঠিক আছে কিনা, অর্থাৎ 8 মিলি না 10 মিলি কত মিলি দেওয়া আছে সেটা ঠিক আছে কিনা, এবং কতটুকু দূরে দেওয়ার কথা ছিল বা ডিজাইনে যতটুকু দূরত্ব লেখা আছে বা উল্লেখ করা আছে সেই অনুযায়ী দূরত্বটা ঠিক আছে কিনা। এরপর যেটা দেখতে হবে সেটা হলো টায়ারিং এর মাথায় 135 ডিগ্রি হুক আছে কিনা, অর্থাৎ টায়ারিং এর মাথা পর্যাপ্ত পরিমাণে বাঁকা করে হুক বা আংটার মতো বানায় দিতে হবে। এটা ডিজাইনে থাকে, না থাকলেও দিতে হবে, কারণ এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো ডিজাইন অনুযায়ী প্রয়োজনীয় জায়গায় পকেট রিং দিয়েছে কিনা। যদি বড় কলাম হয় এবং অনেকগুলা রড হয় তখন রিং এর ভিতরে আরো রিং দেওয়ার প্রয়োজন হয়। যদি এটা থাকে তাহলে সেই রিং গুলো দিয়েছে কিনা, রিং এর দূরত্ব ঠিক আছে কিনা, ডায়া ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তারপর যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো প্রতিটি টায়ারিং কলামের রডের সাথে শক্ত করে বাঁধা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে একটা দুইটা বাঁধ আছে বা একটার পরে একটা বাঁধে, সবগুলো রডের সাথে বাঁধে না বা বাঁধলেও খুব একটা মজবুত হয় না। এজন্য এই জায়গাটা সুপারভিশনে আসলে দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জয়েন্টে পয়েন্টে মজবুত করে বাঁধা আছে কিনা। তারপরে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো গ্রেড বিম পর্যন্ত টায়ারিং বেঁধেছে কিনা বা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত টায়ারিং বেঁধেছে কিনা। এটা সবসময় গ্রাউন্ড ফ্লোরে হয়ে থাকে। গ্রেড বিম পর্যন্ত না বেঁধে যদি পুরো কলামটা বাঁধা হয় তাহলে এটা আবার বিম ডালা গ্রেড বিম বাঁধার সময় আবার খুলতে হয়। তাই যতটুকু বাঁধলে এই কলামটা সোজা হয়ে দাঁড়ায় থাকে ততটুকু পর্যন্ত বাঁধতে হবে। তো এই ছিল কলামের রড চেক দেওয়ার আলোচ্য বিষয় বা আলোচনার বিষয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।